দর্শক, ভয়ঙ্কর এক খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। এবার যারা এতদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদেরই মধ্যে একজন কোটি কোটি টাকার আত্মসাৎ করার কথা সামনে উঠে এলো। তিনি আর কেউ নন, তিনি রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বাহ! যারা এতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়ছে দেখতাম, সেই তাদের মধ্যে থেকেই সেই শস্যের মধ্যে ভূত। অবাক কাণ্ড দর্শক। অভিযোগ, 2 বছরে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন এই ব্যক্তি। আর তার সম্বন্ধে অভিযোগ যে করেছেন তিনি এই বিজেপির একজন অন্যতম কর্মী অজয় মুখোপাধ্যায় বলে এক ব্যক্তি। তিনি সমস্ত কিছু তথ্য প্রমাণ সমেত দিল্লিতে যারা বসে আছেন বিজেপির তাবড় নেতা, তাদের কাছে সমস্ত কিছু পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে 2023 সালের পর থেকে নাকি তার একদম সম্পত্তি পুরো ফুলে ফেপে উঠছে। 2023 সালে সিউড়িতে তিনি তার মা, বাবা এবং ভাইয়ের নামে প্রচুর সম্পত্তি করেছেন, যার আনুমানিক মূল্য প্রায় 2,40,00,000 টাকা। এমনকি রাজারহাটে তিনি তার শালিকে প্রায় 2,500 ফুটের একটি ফ্ল্যাটও কিনে দিয়েছেন বলে অভিযোগ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। ভাবুন তো দর্শক, ওই বিজেপি কর্মীর অভিযোগ যেটা এই দলের টাকা আত্মসাৎ করেই তার আজকে এই বিপুল অর্থ হয়েছে। তিনি যে এখানে জমি, ওখানে জমি কিনেছেন, ওখানে ফ্ল্যাট কিনেছেন, এই বিজেপির এই টাকা, দলের টাকা নিয়েই নাকি তার এই সব ফুলে ফেপে ওঠা। এছাড়া তিনি আরও অভিযোগ করেছেন যে পুরসভার যে ভোট হয়, পঞ্চায়েত ভোট এবং উপনির্বাচনেও নাকি বিপুল অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি নাকি বিভিন্ন সময়ে যে টাকা অনুমোদন করা হতো তার থেকেও নাকি তিনি কমিশন নিতেন। কত ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে। 2024 সালে লোকসভা ভোটেও ভুয়ো বুথ দেখিয়ে নাকি তিনি প্রায় 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। দর্শক, এ তো গেল দর্শক একটা দিক। সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা তার উপরে উঠেছে, তিনি নাকি বিজেপির গোপন খবর তৃণমূলের নেতাদের পাচার করতেন বলে দাবি করেছেন ওই বিজেপি কর্মী। ভাবুন তো দেখি, এমন একজনকে দলের মধ্যে রাজ্য সম্পাদক করে বসে আছেন, যিনি আজকে এই ধরনের ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছেন। তাহলে দর্শক, যে লঙ্কায়রা যাচ্ছে সেই রাবণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে কাদের উপরে আপনারা ভরসা করবেন বলুন? আজকে একটা দলের সে একটা সামান্য রাজ্য সম্পাদক, না তার সরকার আছে না কোনো কিছু আছে, সে দলের টাকাই কোটি কোটি টাকা লুটে খেয়ে নিচ্ছে। তা সে যদি ভবিষ্যতে কোনো দিনও সরকারে আসে বা তাকে যদি কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, সে তাহলে কি করতে পারে, তাহলে সেটা বুঝে যান দর্শক। যদিও আমি সত্যের সন্ধানী কৃষ্ণ, এই খবরের সত্যতা যাচাই করিনি। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। নতুন চ্যানেল, ছোট্ট চ্যানেল, ভুল ত্রুটি মাফ করবেন। জয় হিন্দ।